একটা কথা বলছি, সব সময় মনে রাখবে, যে মেয়ে তোমাকে নিয়ে যেরকম ফিল করে ঠিক সেরকমই সে তোমার সঙ্গে ট্রিট করে। এখন যদি তোমার মধ্যে এরকম একটা এবিলিটি ডেভেলপ করতে চাও যেটা করে তুমি যে কোনো মেয়েকে পটিয়ে নিতে পারবে, অ্যাকচুয়ালি মেয়েদেরকে তোমাকে বোঝার চেষ্টা করতে হবে, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার কথাবার্তা তোমাকে বুঝতে হবে। আর এটার উপরে তোমাকে এতটাই ইন্টেলিজেন্ট হতে হবে, কোনো মেয়ের সঙ্গে একবার কথা বলার পরে যেন তোমার এটা মনে হয় যে তার সম্পর্কে তুমি অনেক কিছুই জানো। যখন তুমি এটা শিখে নেবে তখন তুমি মেয়ের পিছনে নয়, মেয়ে তোমার পিছনে দৌড়াতে শুরু করবে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তুমি কিছু না কিছু শিখে যাবে। তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো প্রথম, হয়তো তুমি কোনো মেয়েকে অনেক বেশি ভালোবাসো, তো নিজের ফিলিংসকে এক সাইডে রেখে তাকে অবজার্ভ করো, তার সুন্দরতাকে হাঁটিয়ে দাও, একটা ট্রান্সপারেন্ট চশমার মাধ্যমে তাকে দেখো, তার ভাষা বোঝার চেষ্টা করো, তার ব্যবহার নোটিস করো, অবজার্ভ করো সে তোমার সামনে তোমার কথার উপরে কীরকম রিয়েক্ট করছে, তার কথাবার্তা দেখে কি এটা মনে হচ্ছে যে সে তোমার প্রতি তার আকর্ষণ রয়েছে নাকি নেই। এরপরেই তার উপরে টাইম ইনভেস্ট করো। আমি জানি প্রত্যেকটা সুন্দরী মেয়ে দেখে তুমি তার প্রেমে পড়ে যাও, কিন্তু এই সব এখন এক সাইডে রেখে তার ভিতরে ঢুকে তাকে বোঝার চেষ্টা করো, এরকম ট্যালেন্ট নিজের মধ্যে নিয়ে আসো। অ্যাকচুয়ালি ভালোবাসার ক্ষেত্রে কি হয়, আমাদের ব্রেনের যে লজিক্যাল পার্ট, যেটা আমাদেরকে পরিষ্কারভাবে কোনো কিছু করতে সাহায্য করে, এটাই ডেট হয়ে যায় আমাদের ফিলিংসের কারণে। আর তুমি এটা নোটিস করেছো, যখন কোনো মেয়েকে তুমি অনেক বেশি ভালোবেসে ফেলো তখন তার জন্য তুমি এতটাই নিচে নেমে যাও, তার জন্য তুমি যে কোনো করতে রাজি থাকো। হয়তো সেই জিনিসটা পসিবল নয়, তারপরেও তুমি তার জন্য সেই জিনিসটা করতে চাও। আর এই সিনড্রোমকে আমরা ভালোবাসার নাম দিয়ে থাকি। কারণ দেখো, যখন তুমি কোনো মেয়ের সঙ্গে প্রথমে কথা বলো তো 7 দিন 10 দিন পর্যন্ত তুমি শুধুমাত্র তার প্রতি অ্যাট্রাক্ট থাকো। এরপরে আস্তে আস্তে তুমি তাকে অভ্যাস বানিয়ে ফেলো, তার সঙ্গে কথা বলা, তাকে নিয়ে চিন্তা ভাবনা করতে থাকা। আর এই অ্যাডিকশনকে আমরা ভালোবাসার নাম দিয়ে থাকি। তো আমি এটা চাই, প্রথমে তুমি মেয়েকে জানো, শুনো, বুঝো, তাকে বোঝার চেষ্টা করো, তারপরে তার উপরে তোমার টাইম, তোমার এনার্জি, তোমার ভালোবাসা ইনভেস্ট করো। নয়তো আমি তোমাদেরকে বলছি, অ্যাট্রাকশনের ক্ষেত্রে মেয়েদের থেকে ছেলেদের দূরে সরে যাওয়া অনেকটাই সহজ। তো প্রথমে তাকে বোঝার চেষ্টা করো, সে তোমার সঙ্গে যে কথা বলছে, সে কথা যখন বলছে তোমার সঙ্গে কীরকম কথা বলছে। হয়তো তুমি তার সঙ্গে মেসেজে কথা বলছো, সে কি তোমাকে ছোট ছোট রিপ্লাই করছে, নাকি তোমার সঙ্গে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে, সে তোমাকে কোনো প্রশ্ন করছে, নাকি শুধুমাত্র রিপ্লাই দিয়ে যাচ্ছে। তো এইগুলো ছোট ছোট জিনিস প্রথমে নোটিস করার চেষ্টা করো। যখন সে তোমার সামনে দাঁড়িয়ে তোমার সঙ্গে কথা বলছে, তখন কি সে তোমার চোখে চোখ রেখে কথা বলছে, তোমার সঙ্গে কথা বলার মধ্যে অ্যাকচুয়ালি কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে, নাকি কথা বলতে হয় বলছে, সে কি তোমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজছে, নাকি তোমার সঙ্গে কথা শেষ করে দেবার সুযোগ খুঁজছে। তো ভাই, এরকম গবেট হয়ে থেকো না, এইসব ছোট ছোট জিনিসকে নোটিস করো, নয়তো ধীরে ধীরে তোমার কনফিডেন্স ডাউন হবে। তুমি এটাই মনে করবে যে আমার মধ্যেই কোনো দুর্বলতা রয়েছে, কিন্তু তোমার মধ্যে কোনো দুর্বলতা নেই। তোমার ভুল এটাই, তুমি ভুল মেয়ের পিছনে নিজের সময়, নিজের এনার্জি নষ্ট করছো। আর মুভির মধ্যে তো আমাদেরকে এগুলো জিনিস দেখিয়ে আমাদেরকে গাধা বানিয়ে রেখেছেই, যে মেয়ে প্রথমে ভাব দেবে না, রুডলি ব্যবহার করবে, ছেলে তার জন্য 50 রকমের কাজ করবে, 1 বছর 2 বছর তার অপেক্ষা করবে, এরপর একটা সময় এসে মেয়ে তাকে বলে দেবে যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু ভাই, এরকম শুধুমাত্র মুভির মধ্যে হয়, এখানে আমাদের রিয়েল লাইফ। মুভি তো তুমি দেখে নিয়েছো, আর তুমি হয়তো এটাই ভাবছো যে আমি ওর পিছনে পড়ে থাকি, একদিন ওর মন বদলে যাবে, ও আমাকে বলবে যে আমি তোমাকেই ভালোবাসি। হয়তো সে মেয়ে রিজেক্টও করে দিচ্ছে, তারপরেও কিছু ছেলে তার পিছনে পড়ে আছে, তার জন্য সেই সব কিছু করছে যেগুলো করা একেবারেই উচিত নয়, যেটা তার ফিউচার বয়ফ্রেন্ডও হয়তো তার জন্য করবে না। তুমি তার জন্য এতটাই নিচে নেমে যাচ্ছ এই আশা নিয়ে যে একদিন না একদিন ওর মন বদলে যাবে, ও আমাকে বলবে যে আই এম সরি, এতদিন আমি রিয়েলাইজ করতে পারিনি, কিন্তু এখন আমি বুঝতে পারছি, এখন আমি শুধুমাত্র তোমাকেই ভালোবাসি। তো এরকম হয় অনেক কেসে, মেয়ে মন বদলে নেয়, মেয়ে তাকে বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু এরকম কেন হয়? কারণ সে শুধুমাত্র তখন তার উপরে দয়া করে তাকে বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি। কারণ সে এটা মনে করে থাকে যে বেচারা এর ফিলিংস নিয়ে কোথায় যাবে, আমাকে ছাড়া এই কী করবে, যেটার কারণে সে বলে দেয় যে আমি তোমাকে ভালোবাসি। আর যেদিন মেয়ে তোমার উপরে দয়া দেখিয়ে দেবে, সেদিন তার কাছে তোমার সেলফ রেসপেক্ট জিরো হয়ে যাবে। সেদিন সে মেয়ে মাস্কুলিন হয়ে যাবে রিলেশনশিপের মধ্যে, তার ইচ্ছা মতো রিলেশনশিপ চলবে। রিলেশনশিপের ফিউচার কী হবে এই সবগুলো ডিসাইড সে করবে, তুমি শুধুমাত্র তার ল্যাজ ধরে তার পিছনে ঘুরতে থাকবে। তো ভাই, কথাগুলো খারাপ লাগলে মাফ করবে, কিন্তু আমি সত্য বলছি। আর এরকম রিলেশনশিপ বেশি দিন টিকেও না। এরকম রিলেশনশিপ টিকিয়ে রাখতে চাইলে সব সময় তোমাকে তার জন্য কিছু না কিছু করে যেতে হবে, কারণ যাতে সে মেয়ে এটা মনে করে যে আমি একটা সঠিক ছেলেকে ভালোবেসেছি, কিন্তু সে তোমাকে মন থেকে ভালোবাসে না। সেই জন্য বলছি, এই
এইগুলো ছোট ছোট জিনিস নোটিস করতে শিখো। অবজার্ভ করো সে বাকি সবার সঙ্গে কেমন ব্যবহার করছে, তার বাকি মেল ফ্রেন্ডের সঙ্গে কেমন ব্যবহার করছে, তাদের সামনে তোমার বিষয়ে কি বলছে। হয়তো প্রথম 10 বারের মধ্যে তুমি 2বার তাকে বোঝার চেষ্টা করলেও বুঝতে পারবে না, কিন্তু সময়ের সাথে সাথে ধীরে ধীরে এক্সপিরিয়েন্সের সাথে তুমি এতটাই এক্সপার্ট হয়ে যাবে, কোনো মেয়ের সঙ্গে প্রথম দেখায় প্রথম তার সঙ্গে কথা বলার পরেই তুমি এটা বুঝে ফেলবে যে সেই মেয়ে তোমার গার্লফ্রেন্ড হবে নাকি তোমার সঙ্গে টাইম পাস করবে। তো ভাই, শুরুতেই যদি কোনো মেয়ে তোমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না, তাহলে তাকে ছেড়ে দাও, তার জীবন থেকে দূরে সরে যাও। যখন তুমি এটা করবে তখন তুমি অ্যাট্রাকটিভ হয়ে উঠবে, আর অ্যাকচুয়ালি তখন সে তোমাকে রেসপেক্ট করবে। তখন সে এটা মনে করবে যে এ ছেলে এর ফিলিংসের গোলাম নয়। সে এটা বিশ্বাস করতে পারবে না যে কিভাবে কোনো ছেলে তাকে ভালোবাসার পর আবার তার জীবন থেকে দূরে সরে যেতে পারে। আর এই জিনিসটা তোমাকে ইনস্ট্যান্টলি সেক্সি বানিয়ে দেবে। হয়তো সেই মেয়েটাকে তুমি তোমার জীবনে পাবে না, কিন্তু সে তোমাকে নিয়ে ভাববে অবশ্যই। তো যখনই কোনো মেয়ে তোমার প্রতি ইন্টারেস্ট দেখাবে না, তখন নিজের মধ্যে এতটা দম রাখো যে তুমি তাকে ছেড়ে দিতে পারবে। শুরুতেই সে তোমার প্রতি ইন্টারেস্ট দেখাচ্ছে না, তারপরেও যদি তুমি তার পিছনে পড়ে থাকো, তাকে ইমপ্রেস করার চেষ্টা করো, তো এর থেকে বেশি খারাপ, এর থেকে বেশি আনঅ্যাট্রাকটিভ আর অন্য কোনো কিছু নয়। হয়তো তোমার ফিলিংস দেখে, তোমার ভিক্ষা চাওয়া দেখে তোমাকে সে হ্যাঁ বলে দিতে পারে, কিন্তু তোমার সেলফ রেসপেক্ট পুরো স্যাক্রিফাইস হয়ে যাবে। তো আমি শুধু এটাই বলছি না যে তুমি শুধুমাত্র মেয়েদেরকে বোঝার চেষ্টা করো, যেখানে যাবে, যেখানে মানুষের সঙ্গে মিশবে, মানুষের সঙ্গে কথা বলবে, তো সবাইকে বোঝার চেষ্টা করো। যখন তুমি এই জিনিসটা করতে শিখে যাবে যে মানুষকে তুমি বোঝার চেষ্টা করবে, মানুষের সঙ্গে প্রথম কথা বলে এটা বুঝে নিতে পারবে যে সে মানুষটা কি চায়, তখন মানুষ তোমাকে ঠকাতে পারবে। তখন তুমি মানুষের সামনে কম ঠকবে, তুমি তোমার জীবনে অনেক আগিয়ে যেতে পারবে। সেই জন্য যেখানে যাবে শুধু মেয়েদেরকে নয়, সবাইকে নোটিস করার চেষ্টা করো, সবাইকে অবজার্ভ করো, সবাইকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো আমি শুধু তোমাদেরকে এটাই বলতে চাইছিলাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দেবে।